যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম, জিয়ান শক হয়ে বলেছিল এটা তো শাওক্ল্যানের মার্ক। তারপর কংক্রিটের মধ্যে এনার্জি কালেক্ট হয়ে ব্লাস্ট হয়ে যায় এবং সেইখান থেকে বের হয়ে আসে শাওক্ল্যানের মার্ক, যার ফলে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। এদিকে শাওচানের কপালে ফুটে ওঠে শাওক্ল্যানের মার্ক। এটা দেখে জিয়ান বলে শাওক্ল্যানের মার্ক, তখন অবাক হয়ে জিয়ানের দিকে তাকায়। অন্যদিকে শাওচান অনেক রেগেছিল এবং তার তরবারি নিয়ে উপর দিকে উঠে এসে একটা ভয়ঙ্কর ভাবে হুঙ্কার ছাড়ে। এদিকে জিয়ান সতর্ক হয়ে যায়। অন্যদিকে শাওচান অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক তৈরি করে তাদের উপর মারে। জিয়ানরাও এক এক করে সেই স্ল্যাশ অ্যাটাকগুলোকে ডস করছিল। এদিকে জিয়া স্ল্যাশ অ্যাটাকগুলোকে ডস করতে করতে পিছনে আসে এবং তার দিকে আরো অ্যাটাক আসতেই থাকে। তখনই একটি স্ল্যাশ অ্যাটাক জিয়ার সামনের দিক থেকে আসে এবং জিয়া কোনো মতে সেই স্ল্যাশ অ্যাটাককে ডজ করে। সাথে জিয়া পিছনের দিকে ধাক্কা খেয়ে তার ওই পেন দিয়ে বাকি স্ল্যাশ অ্যাটাকগুলোকে ডজ করতে থাকে। ওদিকে শাওচান ভয়ঙ্কর স্পিডে জিয়ার সামনে চলে আসে, যার ফলে স্পেসে ব্রেক হয়ে যায়। তারপরে আরো স্পিডে জিয়ার দিকে যেতে শুরু করে। এটা দিকে জিয়াও যেতে শুরু করে। তখনই শাওচান তার ওই পেন দিয়ে অ্যাটাক করে। তখন জিয়াও তার ওই পেন দিয়ে সেই শাওচানের ওই পেনকে থামিয়ে দেয়, কিন্তু এর ফলে পুরো স্পেস ব্রেক হয়ে গিয়েছিল এবং সেখানে একটা ব্লাস্ট হয়ে ভয়ানক এনার্জি চারপাশ ছড়িয়ে পড়ে, যার ফলে অনেকেই পিছনের দিকে ধাক্কাও খেয়ে যায়। কিন্তু এদিকে শাওচান অনেক রেগেছিল এবং তার পাওয়ার ইউজ করে জিয়াকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তার পেছন দিক থেকে ইল্লার নানহাই তার ওই পেন দিয়ে অ্যাটাক করে দেয় এবং ইল্লার নানহাইয়ের অ্যাটাক শাওচানের একদম কাছ দিয়ে চলে যায় এবং শাওচান সাইডের দিকে এসে তখন তার ওই পেন দিয়ে একটি বড় স্ল্যাশ অ্যাটাক করে। তখন ইল্লার নানহাই সেটাকে ডস করে আবার শাওচানের উপর অ্যাটাক করে দেয়। তখন নানহাই এবং শাওচানের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। তারা ফাইট করছিল এবং সেই ফাইটের ইফেক্ট গুলো বিভিন্ন জায়গায় পড়ছিল। এই ফাইটের মধ্যে শাওচান বেশি পাওয়ারফুল ছিল এবং ফাইট করতে করতে যখন ইল্লার নানহাই পিছনের দিকে চলে আসে, তখনই শাওচান তার ওই পেন দিয়ে ইল্লার নানহাইকে এমন মারি স্পেস ব্রেক করে ইল্লার নানহাইকে একদম পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। এর ফলে ইল্লার নানহাই অনেকটা উইক হয়ে যায়। এদিকে জিয়া আবার উঠে পড়ে। ওদিকে শাওচান তার ওই পেন নিয়ে ব্লাডি এনার্জি কালেক্ট করতে শুরু করে এবং কালেক্ট করার পর ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করে দিতেই যাবে। তখনই জিয়ান বলে জিয়া, কিন্তু জিয়া ভয় না পেয়ে আরো সাহস নিয়ে সেখানে দাঁড়িয়ে যায়। এটা দেখে তখনই জিয়ান থান্ডার টেকনিক ইউজ করে মাঝখানে চলে আসে এবং বলে ইল্লার প্লিজ থামুন। সাথে তার শাওক্ল্যানের মার্ক অ্যাক্টিভ করে ফেলে। এটা দেখে শাওচান পুরাই শক খেয়ে যায় এবং তখন ওই পেন থামিয়ে দেয়, কিন্তু এটার প্রেশার অনেক ছিল। তারপর আমরা দেখতে পাই জিয়ানের সামনেই ছিল সেই ওই পেন। জিয়ানের ক্ল্যান মার্ক দেখে শাওচান বলে শাওক্ল্যানের মার্ক। এদিকে জিয়ান গ্রিট করে বলে আমি জিয়ান, আর আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি আপনি শাওক্ল্যানের কোন ইল্ডার? তখন শাওচান বলে শাওক্ল্যান, তুমি শাওক্ল্যানের একজন। তখনই পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম আবার শাওচানকে কন্ট্রোল করতে চেষ্টা করে, যার ফলে শাওচানের মাথার মধ্যে অনেক প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছিল এবং এরকম চলতে চলতে এক পর্যায়ে ডেমন লোটাস ফ্লেমের লোগো চলে আসে, যার ফলে শাওক্ল্যানের মার্ক গায়েব হয়ে যায়। শাওচানের অবস্থা দেখে জিয়ান বলে ইল্ডার। অন্যদিকে শাওচান তো পাগলের মতো করছিল এবং বলে তাহলে আমি কে? সত্যি আমি কে? এর দিকে ইল্লার নানহাই ভাবতে শুরু করে। অন্যদিকে শাওচান তার ভারী ওই পেন গ্রাউন্ডে রেখে দেয়। এদিকে ইল্লার নানহাই বলে আপনি শাওচান, মানে আপনি ব্লাড এক্স শাওচান। এটা দিয়ে যে ব্লাড এক্স বললো উচ্চারণটা ভুল হতে পারে, কিন্তু এটার ওই যে ব্লাড কালারের কুড়ালটাকে বোঝানো হয়েছে। এটা শুনে জিয়ান বলে শাওচান। তখন আমরা শাওচানকে দেখতে পাই যে তখন অন্যরকম করছিল। এখানে আবার শাওচানের লেভেল 1005 স্টার দেখানো হলো। এদিকে ইল্লার নানহাই বলে ব্লাড কালারের কুড়াল, এটা আমি এনশিয়েন্ট বইয়ের মধ্যে দেখেছিলাম। সেখানে বলা হয়েছিল শাওক্ল্যানের অ্যানসেস্টর শাওজনের চাচাতো ভাইয়ের মধ্যে একজন, সে অনেক এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড ছিল। তার সিগনেচার বা তাকে চেনা যেত তার ওই পেন দিয়ে, আর সেই ওই পেনটা ছিল অনেক বড় ব্লাডি কুড়াল। এটা শুনে জ্যান বলে অ্যানসেস্টর শাওজনের কাজিন, তাহলে এটা আমাদের অ্যানসেস্টর শাওচান। ওদিকে শাওচানের মধ্যে থেকে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের অরা বের হতে শুরু করে, যার ফলে শাওচান আবার অনেক কষ্ট পাচ্ছিল এবং পাগলের মতো হয়ে গিয়ে আরো ফ্লেমের অরা বের করে। এটা থেকে জিয়া এবং ইল্লার লিনরা অনেকটা সতর্ক হয়ে যায়। এটা দেখে ইল্লার নানহাই বলে শাওচান পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের যে কন্ট্রোল আছে সেইটার বিরুদ্ধে ফাইট করছে। অন্যদিকে শাওচান ডেমনিক লোটাস ফ্লেমের কন্ট্রোল থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিল এবং চেষ্টা করতে করতে বলে আমার কাছ থেকে দূরে থাকো, কিন্তু এটা শাওচানকে ছাড়ছিলই না, যার ফলে শাওচানের মাথায় এত ব্যথা করছিল যে নিজেই সহ্য করতে পারে না। এটা দেখে জেন অবাক হলো। তখনই জ্যানের কপালে থাকা পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের মিস্ট্রিয়াস এনার্জি অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু শাওচানের দিকে পাগলের মতো করতে করতে তার ওই পেনকে দূরে ফেলে দেয়। এদিকে জেন তখনই চোখ খুলে শাওচানের দিকে যেতে শুরু করে এবং তার সামনে গিয়ে হ্যান্ড সাইন চেঞ্জ করে তার কপালে 2 আঙ্গুল দিয়ে এনার্জি দিয়ে টাচ করে, যার ফলে শাওচান কিছুটা নর্মাল হয়ে যায়। এদিকে জিয়ান বলে অ্যানসেস্টর আমাকে সাহায্য করতে দিন। তারপর জিয়ান বসে শাওচানের বডি থেকে ডেমনিক লোটাস ফ্লেমের কন্ট্রোল রিমুভ করতে শুরু করে, যার এক পর্যায়ে সেই ফ্লেমের অরা রিমুভ হয়ে যায়। এদিকে জিয়ানের কাছ থেকে অন্যরকম একটা এনার্জি শাওচানের কপালের মধ্যে দিয়ে দেয়, যেটা শাওচানের ব্লাড লাইনের মধ্যে ট্রাভেল করতে করতে একদম ভিতরে থাকা পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের ছোট্ট একটা ইউলেশনের কাছে চলে আসে এবং সেই লোটাসের মধ্যে চলে যায়। এভাবে করে যে এনার্জি গুলোই আসছিল সেই এনার্জি গুলো সেই লোটাসের মধ্যে চলে যাচ্ছিল। বাইরে থেকে জিয়ান এই প্রসেসটা কন্টিনিউ করে যাচ্ছিল, কিন্তু জুনার এবং বাকি সবাই কিছুটা অনেক অবাক হয়ে যায়। এদিকে জিয়ানও হাল ছাড়ে না, সে তার কাজ করতেই থাকে। অন্যদিকে সেই হোয়াইট এনার্জি সবটুকু যখন লোটাসের মধ্যে চলে যায় সেই লোটাস ব্লাস্ট হয়ে যায়, যার ফলে চারদিকে এনার্জি ছড়িয়ে পড়ে। এদিকে জিয়ান রিল্যাক্স মোডে চলে আসে। তখন আমরা শাওচানকে দেখতে পাই যে বারবার দীর্ঘশ্বাস ফেলে এবং তারপরেই বলে ধন্যবাদ তোমাকে। এটা শুনে জিয়ান গ্রিট করে বলে অ্যানসেস্টর আপনি অনেক দয়ালু। তখন শাওচান বলে ছোট্ট ছেলে তুমিও শাওক্ল্যানের একজন। তখন জিয়ান বলে আপনার প্রতি আমার শ্রদ্ধা যাপন করছি অ্যানসেস্টর শাওচান। এদিকে শাওচান একটু ভেবে বলে বর্তমানে শাওক্ল্যানের কি অবস্থা। এটা শুনে
জেন মন খারাপ করে বলে শাও ক্ল্যান আর নেই। তখন শাও চেন পুরাই শক খেয়ে যায়। জেন আরো বলে অনেক বছর আগে অ্যানসেস্টর শাওজন অনুভব করতে পারলেন আমাদের শাও ক্ল্যানের দাউডি ব্লাড লাইন শেষ হওয়ার পথে। তার জন্য তিনি শাও ক্ল্যানের বেশিরভাগ মেম্বারের কাছ থেকে ব্লাড লাইন পাওয়ার নিয়ে নেন, যাতে করে তিনি দাউডি লেভেলে ব্রেক থ্রু করতে পারেন। এরই মাধ্যমে দাউডি ব্লাড লাইনকে রক্ষা করা যেত, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি দাউডি লেভেল ব্রেক থ্রু করতে পারেননি। আর ঠিক এই সুযোগটাই হুন ক্ল্যান নিয়ে অ্যানসেস্টর শাওজানের উপর অ্যাটাক করে দেয়, যার কারণে তিনি অনেক গুরুতর আহত হয়ে পড়েন। কিন্তু সৌভাগ্যবশত অ্যানসেস্টর শাওজনের কিছুটা সোল হেভেনলি সমাধিতে সুরক্ষিত ছিল। সেখানে তিনি শাও ক্ল্যানের বাকি বেঁচে থাকা ব্লাড লাইন পাওয়ার আমার মধ্যে দিয়ে দেন, আর সেটা শুধু একটি কারণে, যাতে করে আমি শাও ক্ল্যানকে আবার জীবিত করতে পারি এই আশায়। এটা শুনে শাও চেন মন খারাপের সাথে সাথে অনেকটা রেগে যায় এবং বলে এমনকি ব্রাদার শাওজন ব্যর্থ হয়েছে। আমি যদি শাও ক্ল্যানের মধ্যে থাকতাম এবং ব্রাদারের সাথে একসাথে হয়ে লড়াই করতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা নাও দেখতে হতো। এটা শুনে জেন মন খারাপ করে বলে অ্যানসেস্টর প্লিজ আপনি নিজেকে দোষ দিবেন না। হুন ক্ল্যান অনেক বেশি পাওয়ারফুল, তাই এটি এমন কিছু বিষয় নয় যে যেটা একজনের প্রচেষ্টায় পরিবর্তন করা সম্ভব হতো। কিন্তু এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো এই হেভেনলি ফ্লেমের স্পেস থেকে তাড়াতাড়ি বের হওয়া, কারণ আমরা যদি আমাদের পাওয়ারকে এইভাবে শেষ করতে থাকি তাহলে পরিশেষে আমরা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাব। আর অ্যানসেস্টর আপনি কি জানেন পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের লোকেশন কোথায়? তখন শাও চেন অন্যরকম হয়ে বলে তোমাদের সাথে তার কোনো তুলনায় চলে না, তার পাওয়ার অনেক বেশি গভীর। এটা শুনে জ্যান বলে তো কি হয়েছে, এখানে আসার মানে হলো তার সাথে ভবিষ্যতে আমাদের যুদ্ধ নির্ধারিত। যেহেতু ব্যাপারটা এটাই, তাহলে আমরা কিছু করতে পারি, আর সেইটা হবে একদম মৃত্যু পর্যন্ত লড়াই। তা না হলে এখানে সার্ভাইভ করার অন্য উপায় বের করতে হবে। এটা শুনে শাও চেন একদম অবাক হয়ে যায়, সাথে মুচকি হাসে। তারপর শাও চেন জ্যানকে বাহবা দিয়ে বলে এটা অবশ্যই শাও ক্ল্যানের রক্ত। এটা বলে শাও চেন তার ওই পেনকে নিজের কাছে নিয়ে নেয় এবং বলে আমাকে ফলো করো। তারপর শাও চেন যেতে শুরু করে। তারপরেই সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা বড় একটি প্যালেসের গেটকে দেখতে পাই। তার নিচে জেনারা ছিল এবং সামনে সেই প্যালেসটা ছিল। প্যালেসটাও ছিল ডেমনিক লোটাস ফ্লেমের আদলে তৈরি করা। সেই জায়গাটা সত্যি অনেক বড় ছিল এবং তার নিচেই গ্রাউন্ডে জিয়ানরা চলে আসে। তখন শাও চেন বলে আমরা চলে এসেছি। তারপর জিয়ান চারদিক তাকাতে তাকাতে সামনের দিকে যায় এবং উপরের দিকে তাকিয়ে দেখতে পায় একটা ফিগারকে, আর এই ফিগারটি ছিল পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের হিউম্যান ফর্ম। তখন ডেমনিক ফ্লেম বলে ফায়ার স্লেপ থেকে যেটা আশা করেছিলাম সেটাই করেছে, অনেকগুলো ইন্টারেস্টিং ক্যারেক্টারকে এখানে নিয়ে এসেছে। আর এখন কি তোমরা আমার ফায়ার স্লেপস বা আগুনের দাস হওয়ার জন্য প্রস্তুত? এটি শুনে জিয়া জুনাররা সবাই অবাক হয়ে যায়। ওদিকে ডেমনিক ফ্লেম বলে আমাকে হারিয়ে দাও এবং হ্যাভেনলি ফ্লেম নিয়ে নাও, কিন্তু তোমরা যদি না পারো তাহলে সারা জীবনের জন্য এখানেই থেকে যাবে। এটি শুনে জিয়ানরা ভয় পেয়ে যায় এবং তখনই জিয়ানদের উপর ভয়ানক প্রেসার পড়ে, যার ফলে এমনকি শাও চেন, জিয়া, ইলরা, লিনরা নিচের দিকে ঝুঁকে যায়। তখন ইলরা নানহাই বলে কি শক্তিশালী প্রতিচ্ছবি। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে বিন্দাস ভাবে দাঁড়িয়েছিল, তার উপর কোনো প্রেসারই পড়ছিল না। তখন জিয়ান মুচকে আসে এবং বলে ট্রিক নিয়ে খেলা করছেন। এর জন্য ডেমনিক ফ্লেমও অবাক হয়ে যায়। এদিকে জিয়ান বলে আমি অবশ্যই স্বীকার করবো আপনার যে ইলুশনটা সেটা সত্যি অনেক বাস্তব ছিল, কারণ আপনার এই ইলুশনটা বাস্তব নাকি কাল্পনিক সেটা বের করা সত্যি অনেক কঠিন। এটা দেখে বোঝা যাচ্ছে আপনি পিউরিফাইং ডেমনিক লোটাস স্যান্ডের অল লাগেসি পেয়ে গিয়েছেন। এগুলো শুনে সবাই অবাক হয়ে বলে ইলুশন? তখন মাস্টার ইয়াচেন বলে আমাদের চারপাশে যা যা জিনিস আছে এটা দেখতে অনেকটা বাস্তব, তাই এটা আমার ইলুশন মনে হচ্ছে না। তখন জিয়ান বলে আমরা সবাই রিয়েল, কিন্তু আমরা বর্তমানে একটা ইলুশনের মধ্যে আছি, আর এই জিনিসটাই ডেমন স্কাই ধোয়াকে এত ভয়ঙ্কর করে তুলেছে। যখন থেকে আমরা প্রথম গেটের মধ্যে পা রেখেছি তখন থেকে শুরু করে আমরা হ্যাভেনলি ফ্লেমের ইলুশনের মধ্যে পড়ে গিয়েছি। তাই আমরা যদি এই হ্যাভেনলি ফ্লেমের ইনস্ট্রাকশন এভাবে ফলো করতেই থাকি তাহলে এই ইলুশনের গভীরে একদম আমরা ডুবে যাব, আর সেইটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা ফায়ার স্লেপস বা আগুনের দাসে পরিণত হই। তখন ইলা নানহাই বলে তাহলে তুমি বলতে যাচ্ছ যে ফায়ার স্লেপস বা আগুনের দাসগুলো আমাদের উপর অ্যাটাক করেছিল, সাথে শাও চেন ও সবগুলো ইলুশন? তখন জিয়ান বলে অ্যানসেস্টর শাও চেন রিয়েল, কিন্তু তার যে বুদ্ধিমত্তা ছিল সেটা বেশিরভাগ কন্ট্রোল করতো পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম। আসলে সত্যের মধ্যেই মিথ্যা আছে এবং মিথ্যার মধ্যেই সত্য, এবং এই জিনিসটাই পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে এতটা ভয়ঙ্কর করে তুলেছে। এটা শুনে ডেমন ফ্লেম বলে ইন্টারেস্টিং, যদিও আমি জানি না তুমি এই ডেমন স্কাই ধোয়া সম্পর্কে এত গভীরে কিভাবে জানতে পারলে, কিন্তু তোমার কি মনে হয় এখানে যা কিছু আছে সবকিছুই কি ইলুশন? তারপরে একটা চুটকি মারে এবং এটার ফলে জিয়ান ভয় পেয়ে যায়, কারণ সেইখান থেকে জ্বলে ওঠে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম, যেটা একদম জিয়ানদেরকে চারিদিক থেকে ঘিরে রাখে। জিয়ানরা ভয়ে ভয়ে চারদিক দেখছিল। তখন ইলার নানায়ের হাতে ফ্লেম লাগে এবং ইলার হাউইনের দাড়িতে ফ্লেম লেগে জ্বলতে থাকে। এদিকে জিয়ার হাতে ফ্লেম লেগে যায়। তখন জিয়া বলে জিয়ান এটা দেখে মিথ্যা মনে হচ্ছে না। তখন আমরা দেখতে পাই জিয়ানের গায়ে ফ্লেম জ্বলছিল, কিন্তু জিয়ান ভয় না পেয়ে একদম ডেমন ফ্লেমের দিকে তাকাতে শুরু করে। এদিকে ডেমন ফ্লেম বলার ছেলে তুমি নিজেকে অনেক বড় মনে করো তাই না? তোমার মধ্যে পিঁপড়ার জন্য আমি কেন ডেমন স্কাই ধোয়াকে ইউজ করতে যাব? তাদের তার ফ্লেমকে কন্ট্রোল করে, যার ফলে জিয়ানদের চারপাশে যে ফ্লেম ছিল সেই ফ্লেম গুলো ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। সেখানে উঠে অনেক কালো ধোয়া চারপাশে ছড়িয়ে পড়ে এবং সেই কালো ধোয়ার মাঝখান থেকে বেরিয়ে আসে ভয়ানক একটা অ্যাটাক। সেই ভয়ঙ্কর স্পেয়ার অ্যাটাকটি নামার প্রেসারের ফলেই চারপাশের স্পেস
ব্রেক হয়ে যাচ্ছিল। সাথে সেই ভয়ানক অ্যাটাকের প্রেশার জিয়া, ইল্ডার, নানহাই সহ বাকি সবার উপর পড়ে এবং এই প্রেশার এত ভয়ানক ছিল যে নিচে থাকা গ্রাউন্ডের মধ্যেও ক্র্যাক পড়ে যায়। এই অ্যাটাকের প্রেশার ইল্ডার, নানহাই, ইল্ডার, হাউন কষ্ট করে সহ্য করতে পারলো। কিং ইয়াং এর অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। অন্যদিক থেকে সেই ভয়ানক অ্যাটাকটি নিচের দিকে আসলো এবং নিচে আসার ফলে চারপাশ ব্রেক করে একদম ওয়েব তৈরি করে ফেলছিল। এটা থেকে সবাই ভয় পেয়ে যায় এবং বলে এটা ভালো হচ্ছে না। তারপরে সবাই হ্যান্ড সাইন চেঞ্জ করতে শুরু করে এবং চেঞ্জ করে সবাই মিলে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে। অন্যদিকে ডেমন ফ্লেম এটি দেখে মুচকে আসে এবং বলে তোমাদের সব দিয়ে কি এইটুকুই স্ট্রেংথ? তোমাদের মধ্যে তো আমার ফায়ার স্লেভ বা আগুনের দাস হওয়ারও যোগ্যতা নেই, তাই তোমাদের সবচেয়ে বেটার এখানেই শেষ হয়ে যাওয়া। অন্যদিকে সেই ভয়ানক অ্যাটাকটি স্পেস ব্রেক করে নিচের দিকে আসতেই থাকে এবং এই অ্যাটাকের প্রেশার গুলো সবার উপরেই ঠিকভাবে পড়ছিল। তখন জিয়ান বলে সবাই অ্যাটাককে থামানোর চেষ্টা করিও না, কারণ এটাও হলো একটা হ্যাভেলিন ফ্লেমের ইলিউশন টেকনিক। এই অ্যাটাকের স্ট্রেংথ ডিপেন্ড করে আমাদের চিন্তার উপর, তাই আমরা যদি এই অ্যাটাককে বড় করে চিন্তা করে দেখি তাহলে এই অ্যাটাক আমাদের বড় করে প্রসার ফেলবে, যেটা আমাদের উপরেই তীব্রভাবে আসবে। তাই যদি আমরা এটাকে বড় করে না দেখি এবং মনোবল না হারাই তাহলে এইটা আমাদের কিছুই করতে পারবে না। তখন ডেমন ফ্লেম বলে এখনো বড় বড় কথা, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে তোমার এই বোকার মতো কথা কে বিশ্বাস করবে? অন্যদিকে সেই ভয়ঙ্কর অ্যাটাকটি আস্তে আস্তে একদম নিচে চলে আসে। নিচে এসে একটা ব্ল্যাক হোলের মতো তৈরি করে ভয়ঙ্কর ভাবে একটা ব্লাস্ট হয়ে যায়, যার ফলে ওরা ছড়িয়ে একদম পুরো জায়গাটা কেঁপে ওঠে। এটা থেকে ডেমন ফ্লেম একটা মুচকি হাসি দেয় এবং বলে এটা কাজ করেছে, কিন্তু তখনই তার মুখ থেকে হাসি গায়েব হয়ে যায়। কারণ আমরা দেখতে পাই আমাদের টার্কি জেন এক আঙ্গুল দিয়ে সেটাকে ধরে রেখেছিল, তারপর জেন সেটাকে উপরের দিকে প্রেসার দিয়ে একদম রিমুভ করে দেয়। এর কারণে যে কালো ধোঁয়াটা তৈরি হয়েছিল সেটিও রিমুভ হয়ে যায়। এদিকে ডেমন ফ্লেম রেগে গিয়ে বলে ড্যাম। অন্যদিকে জেন বিন্দাস ভাবে বলে এখানে সত্যি একজন বোকার মতো কথা বলছে, আর সেইটা মনে হয় আপনি। আপনার ইলিউশন বাস্তবের মতো হতে পারে, কিন্তু একটা ইলিউশন সেটা ইলিউশনই, সেটা কখনো বাস্তব হয় না। এটি বলে জেন কপালে হাত দেয় এবং তার মধ্যে থেকে মিস্ট্রিয়াস সেই ডেমন ফ্লেমের এনার্জি বাইরে বের করে একটা সিল ক্রিয়েট করে ফেলে। এটি থেকে ডেমন ফ্লেম ভয়ে বলে ইলিউশন ব্রেক করার সিল? তুমি এই টেকনিক সম্পর্কে কিভাবে জানলে? এদিকে জেন একটা মুচকি হাসি দিয়ে সেই পিউরিফাইং ডেমন লোটাস ফ্লেমের স্ট্রাকচারের দিকে তাকায় এবং তার সিল সেই স্ট্রাকচারের দিকে ছেড়ে দেয় এবং সেখানে গিয়ে সিলটা অনেক বড় হয়ে সেই স্ট্রাকচারকে পুরাই ব্লাস্ট করে দেয়, যার ফলে আশেপাশের স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায় এবং ক্র্যাক পড়তে পড়তে আমরা নিচেই দেখতে পাই সেই ডেমন ফ্লেমের বডিতেও ডেমন ফ্লেমই জ্বলতে শুরু করে, কারণ সেটাও একটা ইলিউশন ছিল। এবং এর পরপরই সেইখানকার জায়গাটা পুরাই ব্লাস্ট হয়ে যায় এবং সেইখানকার ইলিউশন শেষ হয়ে আমরা দেখতে পাই আসল পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের ওয়াল, যেটা দেখতে অদ্ভুতের সাথে সাথে অনেক ভয়ঙ্কর ছিল। এদিকে আমরা জিয়ানদেরকে দেখতে পাই একটা মাউন্টেনের উপর চলে আসে এবং চারদিক দেখতে দেখতে তারা সামনের দিকে এগিয়ে এসে সেখানে দাঁড়িয়ে যায়। তখন জুনার বলে আমরা বের হয়ে এসেছি। ইলিউশনের মাস্টার ইয়ালচেন বলে আমরা কি এখনো ইলিউশনের মধ্যে আছি? তখনই ওপরের স্পেস ব্রেক হয়ে যায় এবং সেইখান থেকে বের হয়ে আসে সোল হলের লিডার ডেপুটি চিফ এবং হুন ফ্যান। সেই তারা জিয়ানদের দিকে তাকায় এবং জিয়ানরাও তাদের দিকে তাকায়। তখন সোল হলের লিডার বলে আমি ভাবতে পারিনি 1000 বছরের মধ্যে এই হ্যাভেনলি ফ্লেম ডেমন স্কাই ধোয়াকে এই লেভেল পর্যন্ত কাল্টিভেট করতে পারবে। এটা সত্যি অনেক ইমপ্রেসিভ। এটার সাথে সাথে বাকি এনশিয়েন্ট ক্ল্যানের ইল্ডাররা এবং ইয়াঙ্গার জেনারেশনরা চলে এসেছিল। তখন অন্য ক্ল্যানের ইল্ডার বলে আশা করছে এই জায়গাটা রিয়াল। তাতে আরেকজন ইল্ডার বলে সত্যি এই ইলিউশনের সাথে ডিল করা অনেক বেশি কঠিন ছিল। ইলিউশন মাস্টার ইয়েচেন বলে তুমি সেই ইলিউশনকে ডিস্ট্রয় করে দেওয়ার কারণে চেইন রিঅ্যাকশনের কারণে এরা সবাই বের হয়ে আসতে পেরেছে। তখন জিয়ান বলে তারা বের হয়ে এসেছে দেখেই ভালো হয়েছে, কারণ আমরা একা কখনোই হ্যাভেনলি ফ্লেমকে নিতে পারতাম না। তখনই একটি ভয়ঙ্কর সাউন্ড করে মাঝখানে থাকা ফ্লেমের লাভা জ্বর হতে শুরু করে। এদিকে জিয়ান, সোলোর লিডার, বাকি সকল এনশিয়েন্ট ক্ল্যানের ইল্ডাররা একদম সতর্ক হয়ে যায়। সেখানে একদম ছমছম পরিবেশ বিরাজ করে। তারপরে সেই লাভার মধ্যে থেকে বের হয়ে আসে বড় একটা পিলার। সেটা উপর দিকে উঠতে থাকে এবং উঠতে উঠতে সেই পিলার এত বড় হয়ে যায় যে সেই পিলার আর পিলার থাকে না, সেইটা তৈরি হয়ে যায় আস্ত এক প্রাসাদ। তারপরে সেই প্যালেসের মাঝখানে একটা আলো জ্বলে ওঠে এবং আশেপাশে যে ফ্লেমের এনার্জি ছিল সেই এনার্জিগুলো সেই আলোর দিকেই যেতে শুরু করে। এগুলো থেকে সবাই অনেক অবাক হয়ে যায় এবং সতর্ক হয়ে সেই ফ্লেমের আলোর দিকেই দেখতে থাকে, যেখানে সেই আলোর মধ্যে ফ্লেমের এনার্জিগুলো যেতে থাকে এবং যেতে যেতে সেইখান থেকে একটা ফিগার বের হয়ে আসে। ধীরে ধীরে তার বডি তৈরি হচ্ছিল এবং তারপরে তার রিংও বের হয়ে আসে এবং তখনই আমরা দেখতে পাই সেই ফিগারকে এ আর কেউ না, এটি ছিল পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম। তখন ডেমন ফ্লেম চোখ খোলে। চোখ খোলার কারণেই সেখানে ফ্লেমের ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে বেশিরভাগ ফাইটারই পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন জ্যান বলে তাহলে সত্যি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম অ্যাপিয়ার হয়ে গিয়েছে। ওনাদিকে ডেমন ফ্লেম গেটআপ সেটআপ নিয়ে প্রস্তুত হচ্ছিল। তখন সোলোলের লিডার বলে দেখে মনে হচ্ছে এর পাওয়ার আগের চেয়ে অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে। এদিকে ইয়াউক্লাইনের ইল্ডার বলে হ্যাভেনলি ফ্লেমের মেথডটা ধীরে ধীরে আরো অদ্ভুত হয়ে যাচ্ছে। যদি এরকমই চলতে দেওয়া হয় তাহলে সেন্টার প্ল্যান অবশ্যই একসময় একদম বিপর্যয়ের মুখে পড়বে, তাই আমরা আর তাকে মুক্তভাবে ঘোরাফেরা করতে দিতে পারি না। এদিকে ডেমন ফ্লেম জ্যানকে বলে তুমি আসলে কে? তুমি কিভাবে আমার ইলিউশনকে ব্রেক করতে পারলে? এর জন্য এনশিয়েন্ট ক্ল্যানের 4 জন ইল্ডারই জ্যানের দিকে তাকায়। তখন ডেপুটি চিফ বলে ও আচ্ছা, তাহলে এই সেই ছেলে যে ইলিউশনকে ব্রেক করেছে। তখন পাশে থাকা আরেকজন বলে তাহলে ব্রাদার জ্যানের কারণেই আমরা এই উপকারটি পেয়েছি। এদিকে জ্যানরা কিছু বলে না, সেই পরিবেশটা একদম
নিস্তব্ধ হয়েছিল। অন্যদিকে ডেমন ফ্লেম বলে কোনো ব্যাপার না, তুমি সেই বিষয়টা আমাকে বলবে কিনা, কিন্তু যখন তুমি একবার আমার ফায়ার স্লেভ বা আগুনের দাস হয়ে যাবে তখন আমি সবকিছু জেনে যাব। এটি বলে তার ফ্লেম রিলিজ করে এবং এই ফ্লেমের প্রেশার এতটাই বেশি ছিল যে দাওশ্যাং 4 স্টারের ফাইটারও প্রবলেমে পড়ে যাচ্ছিল। সেখানকার সবাই প্রায় সেখানে ভালো করে দাঁড়িয়ে থাকতে পারছিল না। এদিকে ডেমন ফ্লেম আরো বলে দাওশ্যাং লেভেলের নিচে যারা আছে তারা পুড়ে ছাই হয়ে যাও। তখনই যাদের লেভেল দাওশ্যাং লেভেলের নিচে ছিল তাদের বডি ক্র্যাক হয়ে ব্লাস্ট হয়ে যায় এবং এরকম হতে হতে প্রত্যেকটা এনশিয়েন্ট ক্ল্যানের ফাইটারের গ্রুপে দাওশ্যাং লেভেলের নিচের ফাইটাররা ব্লাস্ট হতে শুরু করে। কিন্তু এখানে একটাই কথা, দাওশ্যাং লেভেলের নিচে বাট মিড লেভেলে যেটা আছে মানে ব্যানশ্যাং ওইটা কিন্তু বলে নাই। তাই অ্যাকচুয়ালি যারা ব্যানশ্যাং লেভেলের নিচে তারা হয়তো মারা গিয়েছে, কারণ ইয়াও ক্ল্যানের যে মেয়েটা সেটাও কিন্তু ব্যানশ্যাং লেভেলে আছে। এগুলো দেখে প্রত্যেকটা গ্রুপের সবাই ভয় পেয়ে যায় এবং তারপর জিয়ান সামনের দিকে তাকায়। এখানে ডেমন ফ্লেম বলে একগুচ্ছ আবর্জনা আমার স্পেসকে দূষিত করার সাহস করেছে, আর এখন যারা বেঁচে আছো তারা আমার ফায়ার স্লেভ বা আগুনের দাস হওয়ার জন্য যোগ্য। এটা শুনে জিয়ান মনে মনে বলে এই লোক তো তখনই শাওচিয়ান বলে বর্তমানে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের স্ট্রেংথ পিক 5 স্টার দাওশ্যাং লেভেলে রয়েছে, তাতে তার স্পেশাল অ্যাবিলিটিকে যোগ করলে সে 6 স্টার দাওশ্যাং লেভেলকেও চ্যালেঞ্জ করতে পারে। তাই আমাদের এখানকার কারোর সাথে তার কোনো তুলনায় চলে না। অন্যদিকে ডেমন ফ্লেম বলে তোমাদেরকে আমি আমার কালেকশন হিসেবে শো করবো, আর এখন বের হয়ে আসো। এরপরে নিচে থাকা ফ্লেম লাভার মধ্যে হালচাল হতে শুরু করে এবং হালচাল হতে হতে সেইখানে ভয়ঙ্করভাবে অনেকগুলো লাইটিং একদম প্যালেসের চারপাশে উঠে আসে। তখনই একটা লাইটিং থেকে ওয়েপেন বের হয়ে আসে একজন ফায়ার স্লেভ বা আগুনের দাস। তারপর প্রত্যেকটা লাইটিং থেকে এক এক করে ফায়ার স্লেভস গুলো বের হয়ে আসে এবং তাদের সংখ্যা ভালোই ছিল। এগুলো দেখে যেন ভয়ে বলে প্রত্যেকটা ফায়ার স্লেভস তো দাওশ্যাং লেভেলের ফাইটার। এদিকে নান হাই বলে 10 জন ফায়ার স্লেভস এবং যাদের লেভেল 1 স্টার দাওশ্যাং থেকে 3 স্টার দাওশ্যাং পর্যন্ত। অন্যদিকে ডেমন ফ্লেম হেসে বলে প্রত্যেকবার যখন আমি সিল ওপেন করেছি তখন অনেক ওভার কনফিডেন্স ইলিউশনকে ব্রেক করে এখানে এসেছিল, কিন্তু পরিশেষে তাদের সবাই আমার সবচেয়ে অনুগত ফায়ার স্লেভ বা আগুনের দাসে পরিণত হয়েছে। আর এখন তোমরা বর্তমানে আমার নতুন কালেকশন হবে এটি বলে হাহা করে হাসতে শুরু করে, সাথে চারপাশে বিজলি চমকাচ্ছিল। তখন সোলালের লিডার বলে সবাই শোনো, এবং এটি শুনে সবাই তখন সোলালের লিডারের দিকে তাকায়। তখন সোলালের লিডার বলে আমাদের মধ্যে যতই ক্ষোভ এবং রাগ থাকুক না কেন, আমরা যদি সার্ভাইভ বা বেঁচে থাকতে চাই এবং হ্যাভেন ফ্লেমকে হারাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা ফোর্স তৈরি করতে হবে। এর শুনে জিয়ান মুচকাশি দিলেও সোলালের লিডার আরো বলে যদি কারো কাছে একাই আত্মবিশ্বাস থাকে যে হ্যাভেন ফ্লেমকে কন্ট্রোল করতে পারবে তাহলে সে করতে পারে, আমি সেই বিষয়ের মধ্যে বাদ দিব না, তাই এই বিষয়টা তাড়াতাড়ি ভেবে দেখুন। তখন শিকল্যান্ডের ইল্ডার বলে যদিও সোলালের বিরুদ্ধে অনেক কুখ্যাতি রয়েছে কিন্তু এই কথাটা যুক্তিসঙ্গত, তাই আমার শিকল্যান্ড আপনার ফোর্সে জয়েন করবে। এদিকে ইয়াও ক্ল্যানের ইল্ডারও বলে আমাদের ইয়াও ক্ল্যানও জয়েন করবে। তখন আরেক ক্ল্যানের ইল্ডার বলে আমরাও জয়েন করব। তখন জুনার বলে জিয়ান এখন আমরা কি করব? তখন জিয়ান বলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো প্রথমেই আমাদের হ্যাভেন ফ্লেমকে হারিয়ে দেওয়া, আর এরই মাধ্যমে তখন আমরা হ্যাভেন ফ্লেমের অ্যাসেস নিতে পারবো। তারপরে জিয়ান বলে যেহেতু সোলালের লিডার বলেছে তাহলে এই ফোর্সে জয়েন করা যাক, যাতে করে আমরা পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের সাথে ফাইট করতে পারি। তখন সোলালের লিডার বলে সত্যি সাহসী সিদ্ধান্ত। অন্যদিকে আমরা ফায়ার স্লেভসদের দেখতে পাই যারা একদম রেডি হয়েছিল এবং তার মাঝখানে ছিল পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম, যে একটা এভিল হাসি দেয় এবং এর সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।